আচ্ছা বল্টু, বলতো, যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর জন্য কিছু না পাওয়া যায়, তখন তুই কি করবি? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন। কিভাবে? চুলার উপর একটা রবি সিম দিয়ে বলবো, জ্বলে ওঠো আপন শক্তিতে। জানিস আমার মাথায় কত বুদ্ধি। বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে গিয়ে আমি একা গিয়েছি, ব্যাস আমার অর্ধেক খরচ বেঁচে গেছে। এই আর এমন কি, আমি তো পুরো খরচই বাঁচিয়েছি। কিভাবে? মধুচন্দ্রিমা আমি না গিয়ে বই তার এক বন্ধুর সাথে পাঠিয়ে দিয়েছি। কিরে, এই সামান্য আঘাতে একদম কাহিল। গত 2 সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে? ব্যথা সেরে গেছে ঠিকই, কিন্তু ঘরের বাইরে না যাওয়ার কারণ অন্য। কারণটা কি? না, মানে যে ট্রাক আমাকে ধাক্কা দিয়েছিল সেটার গায়ে লেখা ছিল আবার দেখা হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে আপনার? আমি পাগল হয়ে যাচ্ছি। রাতে খাটে ঘুমাতে গেলে মনে হয় খাটের নিচে কেউ যেন বসে আছে, আবার খাটের নিচে গেলে মনে হয় খাটের উপরে কেউ যেন বসে আছে। এইভাবে উপর নিচ করতে করতে আমার সারা রাত পেরিয়ে যায়। বুঝতে পেরেছি। আপনি 2 মাস প্রতি সপ্তাহে 3 দিন আমার চেম্বারে আসুন, আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। না, মানে আপনি ভিজিট যেন কত, ডাক্তার সাহেব? 200 টাকা। কি ব্যাপার, আপনি তো আর এলেন না? ধুর মিয়া, এক কাঠমিস্ত্রি দিয়ে 20 টাকা দিয়ে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাকে এতবার 200 টাকা দিতে যাব কেন? কিভাবে? আমার খাটের পায়াগুলো সব কেটে ফেলেছি। ডাক্তার সাহেব, এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট? শতভাগ। সাধারণত এই রোগ থেকে 10 জনের 1 জন বাঁচে। এই পর্যন্ত 9 জন রোগী মারা গেছে, আপনি আমার 10ম রোগী।